তেজ বেড়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের, মোস্তফা খামেনির হুঙ্কারে তোলপাড়, বিপদ বাড়ছে কেন ট্রাম্প আর মার্কিন বাহিনী। ট্রাম্পকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলল খোদ পশ্চিমা গণমাধ্যম। বুমেরাং হচ্ছে কি ইরানকে বিপজ্জনক প্রমাণের অপচেষ্টা। ইরান মিত্র হুতির সাথে সৌদি সংঘাতে মহাবিপদে পাকিস্তান। রিয়াদের সাথে চুক্তি নাকি তেহরানের বন্ধুত্ব, কোনটি চাইবে পাক সরকার? মাঠেই লুটিয়ে পড়ছেন সেজদায় স্পেনের ইয়ামেল থেকে শুরু করে জার্মানির রুডিগার। হৃদরোগ আর মৃত্যু ঝুঁকিতে কেন মেসির সমর্থক? জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর ইরান জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর টানা 8ম দিনের মতো বাহরাইন, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা থামায়নি ইরান। সমঝোতার স্মারকে তোয়াক্কা না করে তেহরানের আত্মসমর্পণের আগ পর্যন্ত হামলা না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। এমন অবস্থায় বিপদ বাড়তে থাকায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাঁচতে চাইলে মার্কিন সেনাদের সবকিছু গুটিয়ে নিয়ে অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবারও সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে ওয়াশিংটন তেহরান। এরই মধ্যে অতিক্রম করছে রেড লাইন। দিনকে দিন ঝুঁকি বাড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এতে জড়িয়ে পড়ার, যা হাতছানি দিচ্ছে নজিরবিহীন এক মহাবিপর্যয়ের। টানা 8 দিনের সংঘাতের ভয়াবহতা আলোকপাত করে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। এই প্রতিবেদনটি যখন প্রকাশ হয়েছে তখনও যুদ্ধের তীব্রতা কমার পরিবর্তে আরো ভয়াবহ দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রবিবার বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লণ্ডভণ্ড হয়েছে ইরানের ড্রোন আর মিসাইল হামলায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ড্রোন আঘাত হেনেছে কুয়েতে মার্কিন বাহিনীর গোলাবারুদের মজুদে আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ও বিমান প্রতিরক্ষা রাডারে। ধারাবাহিক এই হামলায় ইরাকেও কয়েকজন হতাহত হয়েছে। ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন ও কুয়েত। শনিবার ইরানের ড্রোন ও মিসাইলের আঘাতে 2 মার্কিন সেনা নিহতের পর হামলা আরো জোরদার করে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প ওই ঘটনায় দুঃখ প্রকাশ আর হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের সামরিক এবং বেসামরিক স্থাপনায় মিসাইল হামলার তীব্রতা বাড়ে। 60 দিনের সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে তেহরানের আত্মসমর্পণের আগ পর্যন্ত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত বাড়তে থাকায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা করে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পূর্বাভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলার শুরু থেকে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে দক্ষিণ ইরান, বিশেষ করে হরমুজগান, খুজেস্তান ও বুশহর প্রদেশ। ওইসব প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনা, সেতু সহ যোগাযোগ ব্যবস্থাকে প্রধান লক্ষ্যবস্তু করছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ওই অঞ্চলে হামলা চালিয়ে সামরিক বাহিনীর সক্ষমতাকে দুর্বল আর বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কোনোভাবে সেখানে আধিপত্য বিস্তার করতে পারলে স্থল হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কোনো বিশ্লেষক। যদিও আইআরজিসির কৌশলী প্রতিরোধে মার্কিন এই পরিকল্পনার গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত। এদিকে ট্রাম্পকে মহাশয়তান উল্লেখ করে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তার দাবি, এই বার্তার ভয়াবহতা বুঝতে পারলে মার্কিন বাহিনী আর এক মুহূর্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করার দুঃসাহস দেখাবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বেসামরিক স্থাপনা, বিশেষ করে স্কুল, আবাসিক ভবন আর সেতুতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর ঘৃণ্য আচরণে যা আর বুঝতে বাকি নেই বিশ্ববাসীর। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের সাম্প্রতিক সংঘাতে মহা বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। একদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা প্রতিশ্রুতি, অন্যদিকে ইরানের সঙ্গে সুসম্পর্ক। কাকে বেছে নেবে, কোন পক্ষে যাবে তা নিয়ে নয়া টানাপোড়েনের দেশটি। সৌদিতে হুথিদের সাম্প্রতিক হামলার পর ইসলামাবাদ কি প্রতিরক্ষা চুক্তির জোরে এই যুদ্ধে জড়িয়ে পড়বে? কি বলছেন বিশ্লেষকরা? হিজেল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক কৌশলগত সংকটে পড়েছে পাকিস্তান। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদ আশঙ্কা করছে পরিস্থিতির আরও অবনতি হলে তারা অনিচ্ছা সত্ত্বেও আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের যে ভূমিকা তৈরি হচ্ছিল তাতেও জটিলতা দেখা দিচ্ছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী গত বছর সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তানের ওপর নতুন ধরনের কৌশলগত চাপ তৈরি হয়েছে। এই চুক্তির আওতায় হাজার হাজার পাকিস্তানি সেনা এবং একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে। ফলে সৌদি আরবের নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত এলে ইসলামাবাদের জন্য নিরপেক্ষ অবস্থান ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। চলতি সপ্তাহে হুথিরা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাদের দাবি, সৌদি নেতৃত্বাধীন হামলায় তাদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়েছিল। এই হামলার মধ্য দিয়ে 4 বছর ধরে কার্যকর থাকা সীমান্তবর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে যায়। যদিও এখন পর্যন্ত সংঘর্ষ একটি ঘটনাতেই সীমাবদ্ধ রয়েছে। নাম প্রকাশ না করে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে সৌদি আরবের ওপর হামলা মানে পাকিস্তানের ওপর হামলা। এটিই আমাদের লাল রেখা। বিশ্লেষকদের মতে ইসলামাবাদের উদ্বেগের অন্যতম কারণ হল সৌদি ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকায় পাকিস্তানি সেনাদের অবস্থান। ফলে সংঘাত বিস্তৃত হলে পাকিস্তানি সেনারাও সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে লোহিত সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে পাকিস্তানের জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি বড় ধরনের চাপ তৈরি করতে পারে। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদ এত দ্রুত পরিস্থিতির অবনতি হবে বলে ধারণা করেনি। হুথিরা যদি সৌদি আরবের আরও গভীর হামলা বিস্তৃত করে তাহলে পরিস্থিতি আরও দ্রুত বদলে যেতে পারে। এদিকে পাকিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিংবা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের তুলনায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এখন সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত উপস্থিতি আরও জোরদার করতে কুয়েতের সঙ্গেও বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, কুয়েত চায় পাকিস্তান সৌদি আরবের মতোই বড় পরিসরে সেনা, যুদ্ধবিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রতিশ্রুতি দিক। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত এই মুহূর্তে যুদ্ধ পরিচালনার জন্য সেনা পাঠানোর বিষয়ে ইসলামাবাদ প্রস্তুত নয়। কুয়েতের সঙ্গে সম্ভাব্য এই চুক্তির বিনিময়ে পাকিস্তান জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ এবং তেল সংরক্ষণ সুবিধায় সহযোগিতা চায়। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর আগের মতো নির্ভরশীল নয়। সে কারণে পাকিস্তানের মতো বড় সেনাবাহিনী ও নিজস্ব প্রতিরক্ষা শিল্প সম্পন্ন দেশকে তারা বিকল্প অংশীদার হিসেবে দেখছে। সৌদি আরব, কুয়েত ছাড়াও তুরস্ক, বাহরাইন ও জর্ডানের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাও চলছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অর্থনৈতিক প্রয়োজন মেটাতে অতিরিক্ত সামরিক প্রতিশ্রুতি দিলে পাকিস্তান ভবিষ্যতে এমন এক অবস্থায় পড়তে পারে যেখানে আঞ্চলিক সংঘাতে নিরপেক্ষ থাকা আর সম্ভব হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলোর স্বার্থের সংঘর্ষ তীব্র হলে ইসলামাবাদের জন্য একই সঙ্গে মধ্যস্থতাকারী এবং সামরিক মিত্র এই দুই ভূমিকায় ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। এদিকে ইরানের পাল্টা হামলায় জর্ডানে মার্কিন সেনা হতাহতের ঘটনা চলমান সংঘাত আরও ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, আসছে দিনগুলোতে বড় ধরনের বেকায়দায় পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন বিপদ অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্টের জন্য? এসব সামাল দিয়ে কি টিকে থাকতে পারবেন তিনি? হেজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনোই ভুলবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় 2 সেনা নিহত হয়েছেন। একই হামলায় আহত হন আরও কয়েক সেনা।
চলমান সংঘাতে মার্চ মাসের পর এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ওয়াশিংটন। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা সংঘাতের গতিপথ বদলে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে আরও কঠোর করে তুলতে পারে। অন্যদিকে সেনা হতাহত ও নিখোঁজের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজ দেশে ব্যাপক চাপে পড়বেন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এ ঘটনায় ইরানের পাশাপাশি ট্রাম্পকেও সমানভাবে দায়ী মনে করছেন মার্কিনদের বড় অংশ। পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে জর্ডানে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। তার প্রশাসন কেন সংঘাতকে এতদূর গড়াতে দিল, এই যুদ্ধের কৌশল কতটা কার্যকর, এসব প্রশ্ন এখন আরও জোরালোভাবে উঠছে। এছাড়া আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে এই ইস্যু ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থায়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক এবং পেন্টাগনের সাবেক পরিচালক ডেভিড ডেস রোচেস আল জাজিরাকে বলেছেন, যেহেতু ট্রাম্প এই যুদ্ধের পক্ষে দেশের ভেতরে কোনো শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করেননি, ফলে মার্কিন জনগণ এই সেনা মৃত্যুর জন্য ট্রাম্পকেও দায়ী করবে। একই সাথে ট্রাম্প তেলের বাজার স্বাভাবিক রাখতে মরিয়া হলেও এই যুদ্ধ পরিস্থিতি সেই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এদিকে ট্রাম্পের কট্টর সমর্থকেরা ইরানের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা দেখতে চায়, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে। অনেক বিশ্লেষক মনে করেন সেটি নিশ্চিত করাও ট্রাম্পের জন্য সহজ নয়। কংগ্রেসে এমনকি নিজ দলের দিক থেকেও চাপে আছেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি আরো বিস্তৃত হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার আরো বড় ধাক্কা খেতে পারে। সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তাও দ্রুতই বাড়ছে। কূটনৈতিক উদ্যোগ জরুরি ভিত্তিতে কার্যকর না হলে বর্তমান পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।